দুপক্ষের উত্তেজনার মধ্যেই টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রস্তুতি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা কাজ করছেন স্বেচ্ছাশ্রমে। আগামী 31 জানুয়ারি প্রথম পর্বে অংশ নেবেন জোবায়ের অনুসারীরা। এরপর শুরু হবে সাদপন্থীদের দ্বিতীয় পর্ব। আগামী 31 জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মাওলানা জুবায়েরের অনুসারীরা এ পর্বে অংশ নিতে যাচ্ছেন। ময়দান প্রস্তুতে কাঁধে কাঁধ মিলে কাজ করছেন সব বয়সী মানুষ। কোনো অর্থের বিনিময়ে নয়, আল্লাহর সন্তুষ্টির আশায় স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন তারা। ময়দানে কাজ করতে আসা মুসল্লিরা বলছেন, দেশ বিদেশ থেকে লাখো মানুষ আসবেন, তারা যাতে একটু আরামে ইবাদত বন্দেগী করতে পারেন, তাই তাদের এই নিরলস পরিশ্রম। দাওয়াতি কাজের ক্ষেত্রে যদি আপনি একটা কাজে অংশগ্রহণ করেন, এটা নিতান্তই আল্লাহকে রাজি খুশি করার জন্যই করা। আমরা ইনশাল্লাহ চেষ্টা করতেছি 20 তারিখের মধ্যে প্যান্ডেলের কাজ শেষ করার জন্য। প্যান্ডেলের পরে আপনার বিদ্যুতের কাজ হয়, আবার মাইকের কাজ হয়। এখানে কোনো বিনিময়ের জন্য না, শুধু দিনের জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সাথীবারে কাজ করতেছে। যার যে ভুল আছে, ভুল থেকে শুধরে সবাই আইসা আমরা এক হয়ে যাই, এটাই আমরা চাই। পুলিশ কমিশনার বলছেন, পুরো ময়দানে সিসিটিভি ওয়াচ টাওয়ারের মাধ্যমে মনিটরিং করা হবে। থাকবে সাদা পোশাকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। আমরা সাদা পোশাকে থাকবে, খিত্তা ডিউটি থাকবে, আমরা মোবাইল ডিউটি থাকবে, আমরা ইন্টারভেন ডিউটি থাকবে, কন্ট্রোল ডিউটি থাকবে। আমি বিশ্বাস করি সকলের সহযোগিতা একটি সুন্দর ইজতেমা আমরা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। আগামী 2 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্ব শেষ হওয়ার পর 4 দিন বিরতি দিয়ে 7 ফেব্রুয়ারি থেকে সাদপন্থীদের ইজতেমা শুরু হওয়ার কথা রয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।